স্থানীয় নির্বাচনে যেখানে বিএনপির প্রার্থী দেখবেন তার উল্টা পথে গিয়ে ভোট দিয়ে আসবেন। যেখানে বিএনপির প্রার্থী দেখবেন সেখানে আপনারা ঝাড়ু প্রস্তুত করে রাখবেন, কারণ তুমি আগে গাদ্দারি করেছো, এখন তুমি আবার ভোট চাইতে আসো, তোমার বদলে ঝাড়ু ছাড়া বাংলাদেশে হালুয়াঘাটে তোমার জন্য আর কোনো কিছু নাই। একজনকে দিছে হলো স্বাস্থ্যমন্ত্রী, আজকে হামে হলো 6 জন লোক মারা গিয়েছে, 6টা শিশু মারা গিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী কোনো খোঁজ নাই। বিএনপির সালাউদ্দিন, আপনাদের এখানে আইন শৃঙ্খলা কি ঠিক আছে নাকি ঠিক নাই? তো অত বড় কথা বলে বক বক করে কেন? আইন শৃঙ্খলা ঠিক করার মুরুদ নাই, আসছে বড় বড় কথা বলার জন্য। আরেকজন আছে অর্থমন্ত্রী, যত ঋণ খেলাপি, যত ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে জড়িত সবগুলোরে আইসা পুনর্বাসন করছে বাংলাদেশের মানুষের, যারা শেয়ার বাজারে টাকা লোপাট করেছে, ব্যাংকগুলো ধ্বংস করে দিয়েছে। এখানে যারা আছেন ব্যাংকে টাকা আছেন, আপনি 5 লাখ টাকা উঠাইতে যান, ব্যাংকে 5 লাখ টাকা আপনাকে দেয় না, দেয় এখন ব্যাংকে। আমরা কোথায় আছি? এখন সময় এসেছে এদেরকে দাবড়ানো। এই দাবড়ানোর জন্য 2টা সিস্টেম। একটা ওষুধ হলো স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনে যেখানে বিএনপির প্রার্থী দেখবেন তার উল্টা পথে গিয়ে ভোট দিয়ে আসবেন। যেখানে বিএনপির প্রার্থী দেখবেন সেখানে আপনারা ঝাড়ু প্রস্তুত করে রাখবেন, কারণ তুমি আগে গাদ্দারি করেছো, এখন তুমি আবার ভোট চাইতে আসো, তোমার বদলে ঝাড়ু ছাড়া বাংলাদেশে হালুয়াঘাটে তোমার জন্য আর কোনো কিছু নাই। আরেকটা ওষুধ আছে, সে ওষুধটার আবিষ্কার হলো হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ দেখেছে বাংলাদেশের যারা জমিদার শ্রেণী, যারা কৃষিকাজ করত ওই সময়ে, তাদের উপরে অত্যাচার চালাইতো, তাদেরকে কথা বলে, কথা বলার পরে সেই জমিদাররা কৃষকদেরও পুরা আইসা চাবুক মারত। হাজী শরীয়তুল্লাহ বলল এদেরকে সাইজ করতে হবে, এই জন্য একটা বাহিনী বানাইলো, লাঠিয়াল বাহিনী। এই লাঠিয়াল বাহিনী যারা ওই সময় নীলকর অত্যাচারী ছিল, জনগণের ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করেছিল, টেন্ডারবাজি করেছিল, জনগণের উপরে নির্যাতন করেছিল, ফরিদপুর বৃহত্তর অংশ জুড়ে সেই হাজী শরীয়তুল্লাহর লাঠিয়াল বাহিনী জমিদারকে বাংলা থেকে বিতরণ করেছে।